রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। সেই মনোবল তৈরি করো। ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী। আপনি একবার বলেছিলেন এই প্রকৃতির রহস্যে অনেক আশ্চর্যই ঘটে চলেছে। সেটা হলো প্রকৃতির নিয়মের বশে। আর এমনিতে আমাদের এখানেও অনেক আশ্চর্যের কথা তোমরা শুনেছ, জেনেছ। এই নানা আশ্চর্যের মধ্যে কোন আশ্চর্যটি তোমাদের চোখে বিশেষ আশ্চর্য বলে মনে হচ্ছে বলো তো? তখন আমরা একজন এক রকম উত্তর দিয়েছি। আপনি শুধু চুপ করে শুনেছেন। এখন দয়া করে আপনিই বলুন না, আপনার কাছে কোনটা অত্যাশ্চর্য বলে মনে হচ্ছে? উত্তর: দেখো, আজ আমাদের দেশের লোক যে বিনা প্রতিবাদে না খেয়ে মরণকে বরণ করতে পারছে, এটাই হলো সবচেয়ে বড় আশ্চর্য। আপনি যে বললেন এটাই সবচেয়ে বড় আশ্চর্য, এই আশ্চর্যকে এত বড় স্থান দেওয়ার কারণ কি? উত্তর: দেখো, বিনা প্রতিবাদে কষ্ট স্বীকার করে যে দেশের লোক ফুটপাতে অনাহারে মৃত্যুকে বরণ করতে পারছে, সেটা কি সবচেয়ে বড় আশ্চর্য নয়? যে পরিপ্রেক্ষিতে আমাদের প্রতি মুহূর্তে সশস্ত্র সংগ্রাম বা বিপ্লব করা প্রয়োজন, তা না করে সেদিকে না গিয়ে এখন আমরা কোন দিকে আছি বলো তো? এখনো আমরা শুধু মুখে মুখে বিপ্লবের কথা বলছি আর সশস্ত্র সংগ্রামের বুলি আওড়াচ্ছি। এই বড় বড় কথাগুলো আমরা যে সবসময় বলতে পারছি, এটাই আজকের দিনে আমাদের বড় বাহাদুরি। মুখেই বলছি দুর্নীতিকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তারপর ফুল স্টপ পড়ে গেল। অন্য কোনো দেশে কাপুরুষের মতো এইভাবে মৃত্যুকে বরণ করবে না, তারা প্রত্যেকেই জুঝবে। আজ বাংলা এবং ভারতের বুকের ওপর দিয়ে যে রকমভাবে দুর্ভিক্ষের ঢেউ বয়ে চলেছে, সেই দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করে দুর্ভিক্ষ যে সরিয়ে দেবে, সেরকম কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি আবার এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে ব্যবসা তো করে যাচ্ছেই, উপরন্তু শুষে নিচ্ছে। মরা দেখে শকুনিদের যেরকম উল্লাস হয়, সেরকম এরাও এই দুর্ভিক্ষ হওয়াতে খুব উল্লাসিত হয়েছে এবং এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে আরও দুর্ভিক্ষের গ্রাসে যাতে সবাই পড়ে তার ব্যবস্থা করছে। মুখে মুখে কিন্তু আবার এরা দেশপ্রেমের কথাও আওড়িয়ে যাচ্ছে। রাজনীতির নামে বেশিরভাগ লোকই এখন ফাটকা নীতি চালিয়ে যাচ্ছে। দেশ দুর্ভিক্ষের হাত থেকে যদি রক্ষা পেয়ে যায়, তবে তো তাদের পকেট ভারী হবে না, তখন তাদের আফসোসের আর সীমা থাকবে না। দুর্ভিক্ষ যে নেই, তাই এখন এক শ্রেণীর শোষক গোষ্ঠী এই দুর্ভিক্ষ বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, আর এক শ্রেণীর ব্যবসায়ী বাজার দর ঠিক রাখার জন্য হাজার হাজার মন চাল, ডাল, তেল, গম সাগরে ফেলে দিচ্ছে। এরা যে কত বড় ক্ষতিকারক ও সর্বনাশকারী তা মুখে বলে শেষ করা যায় না। এগুলো জানা সত্ত্বেও আমাদের দেশের জনগণ নীরবে সব সহ্য করছে। তারা ভেতরে ভেতরে ক্রুদ্ধ হলেও সেই ক্ষোভ ভেতরেই থেকে যাচ্ছে, বাইরে তার কোনো প্রকাশ নেই, প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। মুখে মুখে শুধু বলছে এরকম ব্যবসায়ীদের শেষ করে ফেলা উচিত, আমাদের সংগ্রাম করা উচিত। হাত পা নেড়ে বেশ কিছুক্ষণ বলল, তারপর যে তিমিরে সেই তিমিরে। চারিদিকে বড় বড় গোদামে খাবার ভর্তি রয়েছে, আর আমাদের দেশবাসী না খেয়ে সেই গোদামের পাশেই পড়ে মরছে। এতে প্রকারান্তরে আমরা যে কত বড় অন্যায় অপরাধকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি তা বলে
শেষ করা যায় না। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম রাম। এর পরের ভিডিওতে আমি এর বাকি অংশটা পাঠ করে শোনাবো। আপনারা শুধু ধৈর্য ধরে দেখবেন।